বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার বেড়ে যাওয়ার ঘটনায় দিন দিন বেড়েই চলেছে। চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেপ্তারের পর আন্তর্জাতিক স্তরে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার। শুধু তাই নয়, সনাতনী চিন্ময় কৃষ্ণপ্রভুর হয়ে আদালতে হাজির হওয়াতেও বাধা দেওয়া হচ্ছে চিন্ময় কৃষ্ণপ্রভুর আইনজীবীদের। তবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ শত বাধা উপেক্ষা করেও চিন্ময় কৃষ্ণপ্রভুর হয়ে আইনি লড়াই লড়ছেন। বর্তমানে আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য ভারতে এসেছেন কলকাতায়। চিকিৎসা করাতে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আমাকে নানাভাবে আদালতের মধ্যে হেনস্থা করা হচ্ছে। বাংলাদেশ পুলিশ আমাকে নিরাপত্তা দিয়ে আদালতে পাঠাচ্ছে। গত পরশুদিন চিকিৎসায় আসার পর আজ সকালেই রবীন্দ্র ঘোষের বাড়িতে আসেন ব্যারাকপুরের এক আইনজীবী টিম, যারা রবীন্দ্রবাবুর সাহসিকতা এবং আদর্শে অনুপ্রাণিত হয়ে তার আশীর্বাদ নিতে এসেছেন এবং তাকে সম্মানিত করেন। এরপর আসেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, কার্তিক মহারাজ, অম্বিকা মহারাজ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রত্যেকেই তার পাশে এসে দাঁড়ান এবং তার সঙ্গে সব সময় থাকার আশ্বাস দেন। আমি আশ্বাস দেওয়ার আমার কোনো ক্ষমতাই নেই। আমি ওনার থেকে ইন্সপায়ার হয়ে এসেছি, ওনার লড়াইটাকে স্যালুট জানাতে এসেছি, ওনার থেকে আশীর্বাদ নিতে এসেছি কি আমরাও এই লড়াই আমাদের মধ্যে যাতে আনতে পারি। বাংলাদেশে থেকে যেখানে জিহাদিরা খুলেআম বলছে মেরে দাও, কেটে দাও, মন্দির ভেঙে দিচ্ছে, মাজার ভেঙে দিচ্ছে, সেখানে একটা সেকুলার মানুষ, মানবাধিকারের মানুষ, তিনি যে লড়াইটা করছেন তার জন্য ওনাকে স্যালুট জানাই। উনি যা সহযোগিতা চাইবেন আমাদের থেকে আমরা সব রকম সহযোগিতা। আমি স্টেট এজেন্সিকে বলবো, কেন্দ্রীয় এজেন্সিকেও বলবো ওনাকে সিকিউরিটিস প্রোভাইড করা দরকার যতদিন উনি আছেন। কেন জিহাদিরা যে কোনো ঘটনা করতে পারে, যে কোনো কাজ করতে পারে। দেখুন, ফিরহাদ হাকিম এটা কথা না। ফিরহাদ হাকিম আজ থেকে বলছে, ফিরহাদ হাকিম বলছে চলুন মিনি পাকিস্তান ঘুরে আসুন, রিপোর্টারদেরকে বলেছিল। ফিরহাদ হাকিম এর আগে কি বলেছিল, এরা দাওয়াতে ইসলামের কথা বলছিল, অন্য ধর্মে যারা আছে আভাগা আছে তারা ইসলাম ধর্মে গ্রহণ করুন। আজকে যে কথাটা বলছে যে সংখ্যালঘু সংখ্যাগুরু হয়ে যাবে, এমন বাচ্চা পয়দা করুন যে সংখ্যাগুরু হয়ে যায়। আর দলের একজন শিক্ষিত মানুষ হুমায়ুন কবির, ডক্টর হুমায়ুন কবির তার প্রতিবাদ করেছেন, বলেছেন কোয়ান্টিটি না কোয়ালিটি করতে হবে। এটা সঠিক বিদ্বান মানুষ বলতেই পারেন, কিন্তু আমি এটা মনে করি, আমি মমতা ব্যানার্জিকে যতটুকু চিনি, এটা সবটাই মমতা ব্যানার্জি নিজে বক্তব্যটাকে ফিরহাদ হাকিমের মুখ থেকে বের করিয়েছেন। কেন? উনাকে মুসলিম ভোটটাকে 100% সিকিউর করতে হবে। কেন? মমতা ব্যানার্জি যে লাইনটা নিয়েছেন তাতে সংখ্যাগুরু মানুষ এখানে মমতা ব্যানার্জিকে আস্তে আস্তে বিশ্বাস হারাচ্ছে। সেই জন্য 100% ওই ভোটটাকে নেওয়ার জন্য এই কথাটা ওনাকে দিয়ে বলাচ্ছেন। যদি উনি সৎ পথে থাকতেন তাহলে ইমিডিয়েট তাকে ওকে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দল থেকে বের করতেন আর সরকার থেকে বের করতেন। পার্লামেন্টে আরেকটা প্রশ্ন, পার্লামেন্টে কি কোনো ডেপুটেশন দেওয়ার পরিকল্পনা? এর আগে আমরা দিয়েছিলাম, আবার বাদ দিতে হবে। যদি আবার আক্রমণ হয়, যদি আমরা জানুয়ারি মাসে দেখব, যদি সেরকম কোনো রকম অবস্থা আমরা খারাপ দেখি, নিশ্চয়ই হাই কমিশনের কাছে আমরা জানাবো। 2রা জানুয়ারি উনি আবার আইনি সহায়তা দিতে যাচ্ছেন, সেটা বললেন চিন্ময় প্রভুকে। তা ওনার যদি কোনো শারীরিক কোনো রকম নির্যাতন বা কোনো রকম বিপদ হয়, কিভাবে দাঁড়াবে? তার জন্য আমরা অলরেডি ভারত সরকারকে আমরা জানিয়েছি। তাহলে কিন্তু আগুন জ্বলবে যে এরকম একজন সন্ন্যাসী নিরপরাধ, তিনি খালি একটাই তার অপরাধ যে বাংলাদেশের আমাদের সমাজের মধ্যে, আমাদের ধর্মের মধ্যে, জাতির মধ্যে যে ভেদাভেদ ছিল, অনৈক্য ছিল, মতপার্থক্য ছিল, সব এক করে তিনি একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন। এটাই তার অপরাধ। তিনি বাঁচতে চেয়েছেন, তিনি গণতান্ত্রিক যে অধিকার, মানবের যে মানবতার যে দিক, সেটা তিনি রক্ষা করার জন্য এসছেন। যার জন্য সেই অপরাধে যাদের রক্তে মূর্তি ভাঙা, যারা অবিশ্বাসী, তারা তো কাফের বলেই তারা ট্রিটমেন্ট করছে। সেই ট্রিটমেন্টের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ হয়েছি। যেটা হয়নি, আমাদের এটা পাপ হয়েছিল, আমাদের ভুল হয়েছিল। আজকে সেই ভুল আমরা পশ্চিমবঙ্গের মানুষ সংশোধন করছি। আজকে সমস্ত এইরকম আইনজীবীদের মতো, প্রস্তুতদার মতো লোক সবাই আমরা একত্রিত হয়েছি, যেটা আগে ছিল না। আজকে বাংলা